আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে দিনমজুর অথবা ইউটিউবের ইনকামের এই রিটার্ন জমা দিতে পারেন এই 2025-26 শেষে। তার জন্য ভিডিওটা শুরু করি। প্রথমে আপনার এই টেরি.মিন্টে চলে আসবেন। এই রিটার্ন ওয়েবসাইট থেকে লগ ইন করে এখান থেকে আপনি সাবমিশন রেগুলার ই রিটার্ন এই অপশনে ক্লিক করবেন। সাবমিশনের নিচে এখানে আপনি আপনার যা তথ্য আছে সম্পূর্ণ তথ্যগুলো একইভাবে থাকবে, কোনো নড়াচড়া করবেন না। শুধু এই জায়গাটা এসে নিচের দিকে হ্যান্ডস অফ ইনকাম এই অপশনে এসে আপনি আদার্স ফরম ইনকাম এই অপশনটা সিলেক্ট করে দেবেন এবং এখানে ইয়েস অপশন দিয়ে দেবেন। এই নিচের দিকে ইয়েস অপশন দিলে এই অপশনগুলো আসবে। তারপর আদার্স ফরম ইনকাম এখান দিয়ে দেবেন এই অপশনটা সিলেক্ট করে, এবং পরবর্তীতে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনার এরিয়া দিতে বলবে যে আপনি কোন এরিয়া। যদি আপনি ঢাকার ভিতরে হয় ঢাকা দেবেন, ঢাকা নর্থের ভিতরে, ঢাকা সাউথের ভিতরে বা চট্টগ্রামের ভিতরে। আদার সিটি কর্পোরেশন হলে সেটা দিবেন, বা এনি আদার্স এরিয়া হলে এনি আদার্স এরিয়া দেবেন। তারপর এখান থেকে আপনি ট্যাক্স রিভিউ ইনফরমেশন মানে আপনি কোনো থেকে এই ট্যাক্স চান কিনা, আমি এসে দিয়ে দিচ্ছি। কোনো ধর মানে ধরেন অনেকে এফডিআর ডিপিএস করে, তারা ওখান থেকে ট্যাক্স কাটে রাখে বা এই এখানে ইয়েস আমি দিয়ে দেবো, ইয়েস দিয়ে দেবেন আপনারা। তারপরে যা আছে সব নো থাকবে। যদি আপনার 50,000 টাকার উপরে সম্পদ হয় তাহলে ইয়েস দিয়ে দেবেন, সমস্যা নেই। কারণ এখানে 50 লক্ষ টাকার উপরে যদি আপনার সম্পদ থেকে থাকে তাহলে ইয়েস দেবেন, আর যদি না থাকে নো দেবেন। নিচে চলে যাবেন, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনার ইনকাম সোর্স দেখাবে। এখানে সিলেক্ট অপশন থাকবে, এখান থেকে আপনার ইনকাম সোর্সটা দেখাবেন। ইনকাম সাবজেক্ট টেস আদার্স ইনকাম, এনি আদার্স ইনকাম দিয়ে দেবেন। এখানে আপনি যদি দিন মজুর হন বা অন্য ইনকাম থাকে, আমি এই ধরনের করবো। তারপর এখান থেকে আপনার কত টাকা ইনকাম বা কোথা থেকে টাকাটা আসে সেটা দিয়ে দেবেন আগে প্রথম ঘরে। যারা দিনমজুর তারা লিখবেন লেভার বা লেভার। তারপর এখানে টাকার পরিমাণটা দিয়ে দেবেন। আপনাদের সুবিধাতে এটা গুগল ক্রোম থেকে বাংলা ট্রান্সলেশন করে দিচ্ছে, যাতে তার দেখার সুবিধা, এবং অনেকে ইংলিশ বোঝে না, তার জন্য বাংলায় করে দেবো। টেরি.মিন্ট থেকে বাংলা ট্রান্সলেশন করলে হবে। বিশদ বিবরণের জায়গায় আপনি লিখে দেবেন আপনি লেবার। তারপর পেমেন্ট কর্তৃপক্ষ, এখানে পেমেন্ট কর্তৃপক্ষ, এখানে তো পেমেন্ট কর্তৃপক্ষ নাই, তাহলে এখানে লিখবেন মাই সেলফ, নিজেই কর্ম করেন। তারিখ এখানে কোনো দিয়ে দিতে হবে না, শূন্য দিলে হবে বা নীল দিলেও হবে। মোট প্রাপ্তি আয়, আপনার মোট কত টাকা ইনকাম হয় এবং কত টাকা খরচ হয়। এখানে তথ্য আপনার দেওয়া হয়ে গেলে আপনি নিচে সংরক্ষণ করুন এই অপশনে চলে যাবেন, সংরক্ষণ এবং চালিয়ে যান এই অপশনে, বা সাবমিট অফ কন্টিনিউ এই অপশনে ক্লিক করে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তী আপনাকে নিয়ে আসা হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বিনিয়োগের খাতায়, যেখানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট ডিপিএস আছে কিনা, পেনশন স্কিম আছে কিনা, সঞ্চয়পত্র আছে কিনা, জীবন বিমা আছে কিনা, বা কোনো যৌথ কারোর সাথেই আছে কিনা, এই সকল তথ্য দিতে হবে। যদি থাকে আপনারা সেটা টিক চিহ্ন দিয়ে আপনি তথ্য দিয়ে দেবেন নিচে। যদি কোনোটা থাকে সেই প্রথমে আপনি ব্যাংকে আপনার যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে বা কোনো ডিপিএস আছে সেটার তথ্য এখানে দিয়ে দেবেন। সেই ব্যাংকটা সিলেক্ট করে নেবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন। ব্যাংকের তথ্য দেওয়া হয়ে গেলে আপনি সংরক্ষণ করুন এবং চালিয়ে যান অপশানে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। ব্যাংকিং সকল ডিটেলস দেওয়ার পর আপনি সংরক্ষণ করুন বা চালিয়ে যান বা সাবমিট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার খরচের সংখ্যা দেখাতে হবে, যে আপনার
সম্পূর্ণ খরচ কত আছে এবং উল্লেখ করে লিখে দিবেন যে অল খরচ। তারপরে গাড়ি ভাড়া, গৃহস্থলী, এগুলো সবই এখান দেওয়া থাকবে অটোমেটিক দিয়ে, এক জায়গা দিলে আপনার সব হয়ে যাবে। তারপর আপনি এগুলো সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। পরবর্তী ধাপে আপনাকে দেখানো হবে যে আপনার বার্ষিক জীবনযাত্রার ব্যয় কত, এবং এখানে রিটার্নে দেখানো হয়েছে কত, অন্যান্য রসিদ, আপনার মোট পরিমাণ কত টাকা খরচ হয়েছে, কত টাকা হয়েছে, সবই দেখাবে। দেখুন লাস্টে আমার 00 দেখাচ্ছে। সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, এই অপশনে ক্লিক করে দেবেন পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে দেখুন একবারে সম্পূর্ণ কিছু 00 দেখাচ্ছে আমার, কারণ আমি আয় ব্যয় যদি আমার দেখাই, এখানে সব কিছু তথ্য দিতে হবে। তারপর আপনি সংরক্ষণ করুন, তথ্য দেওয়ার পর এখানে 00 দেখাচ্ছে। এখনই পেমেন্ট করুন অপশনটা, এটা হাইড করে রাখা হয়েছে। অনলাইন রিটার্ন জন্য এগিয়ে যান, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পর দেখা যাবে যে আপনার ফর্মটি দেখানো হবে, রিভিউ, যে সকল তথ্যগুলো দেখছেন ওখানে সে ফর্মটি দেখানো হবে। তারপরে রিটার্ন জমা দিন, এই অপশনে ক্লিক করবেন এবং সাবমিট অপশনে ক্লিক করে ব্যাস আমার রিটার্ন জমা সফল হয়েছে এবং আমাকে রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনি জিরো রিটার্ন বলতে কিছুই নেই, কিন্তু আপনি রিটার্ন জমা দিতে পারবেন, আপনার সকল তথ্যখান দিতে হবে, দিয়ে আপনি আয় ব্যয় হিসাব সম্পূর্ণ ক্লিয়ার করবেন। তাহলে দেখবেন যে আপনার জিরোতে এসে দাঁড়াবে এবং আপনার কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আপনি একইভাবে রিটার্ন জমা দিবেন। স্বীকৃতি রসিদ ডাউনলোড করতে এই অপশনে ক্লিক করবেন এবং আপনি যে রিটার্ন জমা দিচ্ছেন, এই যে দেখুন কিউআর কোড সহ মূল্য রসিদটি এসেছে। ডাউনলোড করুন অপশন থেকে আপনি আপনার এটা ডাউনলোড করে বা প্রিন্ট করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনি আপনার রিটার্ন জমা দিতে পারবেন এবং দাখিল করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে, ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টের মধ্যে জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে এখন মোবাইলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন বলে।